হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুস্বাদু মজাদার সিম দিয়ে রুই মাছের তরকারি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যারা কম মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি একদম আদর্শ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি নিয়েছি 2 কেজি পরিমাণে সিম। দেশীয় সিজনাল এই সিম, যে সিমের বিচিগুলো সাদৃশ্য সেগুলোই নিয়েছি। আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সিমগুলোকে এখন আমি রুই মাছ দিয়ে রান্না করব। এজন্য এখানে নিয়েছি 6-7 পিসের মতো রুই মাছ। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি প্রথমে হালকা হাতে ভেজে নিব। এজন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ 1/2 টেবিল চামচ পরিমাণে। গুঁড়া মশলাগুলোকে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে রেখে দিলাম 2 মিনিটের জন্য। চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে এখানে যে কোনো রান্নার রেগুলার তেলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে আসলে তার মধ্যে দিলাম মাছগুলো। এক পাশ 2 মিনিটের জন্য ভাজা হয়ে গেলে অন্য পাশও উল্টে দিচ্ছি। 2 মিনিটের জন্য ভেজে হালকাভাবে তুলে নিচ্ছি। কড়া করে ভাজবো না, যেহেতু মাছগুলো আমি রান্না করব। ভাজা হয়ে গেলে এখন আমি চুলাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা শিমগুলো। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি লবণ 1/2 টেবিল চামচ পরিমাণে। একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। চুলার আঁচ এক্ষেত্রে মিডিয়াম থাকবে। মিডিয়াম আঁচে আমি তরকারিটি রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। শিম থেকে পানি বের হয়ে শিমের পানি শুকিয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। একটু নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো 1/2 কাপ পরিমাণে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি 1/2 কাপ পরিমাণে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে কাটা 5-6টি। দিয়ে দিলাম জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণ একটু বলক আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো। ঢাকনা দিয়ে রান্না করছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা খুলে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। 2 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত মজাদার সুস্বাদু সহজ পদ্ধতিতে রুই মাছ দিয়ে শিম রান্না। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। শীতের সিজনে অবশ্যই অ্যাভেলেবেল বাজারে কিনতে পাওয়া যায় সিম। সেই সিম দিয়ে এই তরকারিটি একবার রান্না হলেও খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।